নমস্কার বন্ধুরা, শুভ সকাল সবাইকে। তো সকাল সকালই চলে আসলাম আমি আমার রান্না করে। আজকে এই যে দেখো, আমি একটা নতুন রেসিপি বানাতে চলেছি। এইটা আমি আগে কখনো বানাইনি, আর খেয়েছি অনেকবার ঠিকই। মা বানিয়ে দিয়েছে, তো খেয়েছি, আমার কাছে ভালোও লেগেছে, কিন্তু আমি নিজে কখনো বানাইনি। এই প্রথমবার বানাচ্ছি, কেমন হবে আমি তাও জানি না। তো চলো একবার ট্রাই করি। তো আমি প্রথমে এগুলো ভালো করে ধুয়ে নিয়ে তারপর একটু নুন হলুদ দিয়ে সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি, আর দুটো কাঁচামরিচও দিয়ে দিয়েছি, একদম ওইটার সঙ্গে ফ্রেশ করে নেব। আর এই যে দেখো, শসা ভিজিয়েছিলাম, মা শসাটা বেটে দিয়েছে। আর এইদিকে আমি লাউয়ের খোসাগুলো ভালো করে মিক্সিতে ফ্রেশ করে নিয়েছি, আর মরিচটাও সঙ্গে ছিল। তো আমি আর এক্সট্রা মরিচ টরিচ দেবো না, তো এইটা যে দুইটা মরিচ দিয়েছি ওই দুইটা মরিচই থাকবে। তো আমি এখন বসিয়ে দিয়েছি একটা কড়াই, তো এতে দিয়ে দিলাম তেল। তো আমি কতটুকু তেল দিতে হবে তাও আমি জানি না, তো প্রথমে অল্প তেল দিলাম, দিয়ে তারপর আমি এখন আস্তে আস্তে এটার মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ। তো পেঁয়াজটাকে ভালো করে লাল করে ভেজে তারপর আমি এর মধ্যে দিয়ে দিব যে সরষাটা মা বেটে দিয়েছিল, ওই সরষাটা দিয়ে দেব। আর যে লাউ খোসাগুলো আমি মিক্সিতে ফ্রেশ করেছিলাম, ওই বাটাটাও আমি দিয়ে দেব। তো এক এক করে আমি সব দিয়ে দেব। আর এর মধ্যে হলুদ, জিরে, ধনে গুঁড়ো, মানে যা যা গুঁড়ো মশলা আছে তা সবই দিচ্ছি। তো আদৌ জানি না কেমন হবে, প্রথমবার রান্নাটা করছি। যদি আমারটা সঠিক না হয় অবশ্য আমার কমেন্টের মাধ্যমে আমাকে জানিয়ে দিও যে আমার কি কি ভুল হয়েছে আর এই রান্নাটা কিভাবে করা উচিত। তাও আমি একবার চেষ্টা করছি যে কিভাবে করি। এই যে দেখো, এখন আমি ভালো করে মানে নাড়া দিচ্ছি। আর এখন আমি এই যে দেখো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, যে সব মশলা দিয়ে দিচ্ছি। তো দেওয়ার পর তারপর আমি এইটা ভালো করে জাল করব করে এইটা একদম শুকনো শুকনো হবে, একদম ভর্তা টাইপের হবে। তো চলো এইবার ভালো করে নাড়তে থাকি। প্রথমবার বানাচ্ছি, জানি না কেমন হবে। তো ভালো হবে না খারাপ হবে এটা আমি নিজেও বুঝতে পারছি না। আর কিভাবে বানাই এইটা আমি কখনো দেখিও নি নিজের চোখে। খেয়েছি অনেকবার কিন্তু দেখিনি। তো তাও একবার ট্রাই করছি, দেখি কেমন হয়। তো আস্তে আস্তে এই যে দেখো, অনেকটাই কিন্তু শুকিয়ে গেছে, তো আর একটু শুকাবো। তো শুকিয়ে তারপর নামিয়ে নেব। আমি পরে ভাত খাওয়ার সময় মানে এটা ট্রাই করেছিলাম, মায়ের মতো হয়নি। মা যেভাবে বানিয়ে খাওয়ায় ওর মার মতো হয়নি, বাট হয়েছে, মানে মোটামুটি হয়েছে। মার মতো এত পারফেক্ট হয়নি। তো যাই হোক, মার হাতে স্বাদ তো অন্যরকম, তোমরা সবাই জানো। মায়ের হাতে রান্নার সঙ্গে আমার হাতে রান্না যাবে না। তো চলো, আজকের ভিডিওটা ছোট একটা ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করলাম। কেমন লেগেছে অবশ্যই আমাকে জানাবে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর ভিডিও আমার চ্যানেলে যারা যারা নতুন আছো তারা অবশ্যই আমাকে ফলো করে দিও, আর যারা যারা ইউটিউব থেকে দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো চলো আজকে আসি, টাটা বাই বাই। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে টাটা বাই বাই, অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং।